শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা কম্পাইলার ডিজাইন প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম। আজকে আমরা বাকিগুলো দেখব। দেখো, ডিজিট, ফ্লট, এগুলো তো ডিজিটটা আমরা দেখি নাই। দেখো, আমরা রুলস সেকশনটা দেখি শুধু, ঠিক আছে? তাহলে এটা তো রিয়েল নাম্বারটা আমরা দেখেছি প্রোগ্রামটা। তারপর ফ্লট, আইডেন্টিফায়ার গত ক্লাসে দেখছি না? আইডেন্টিফায়ারও দেখা হয়েছে। কিওয়ার্ডটা দেখো, দেখো কিওয়ার্ড গুলো কি আছে আমাদের? 32টা কিওয়ার্ড, অর্থাৎ তাইলে উপরের অংশটা আর নিচের অংশটা তো সেম হবে, শুধুমাত্র রুলস সেকশনটা আলাদা হবে, তাই তো? তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, সবাই অ্যাটেন্ডেন্স দাও। তাহলে এখানে কি শুধুমাত্র তুমি যে কিওয়ার্ড গুলো রয়েছে সেই কিওয়ার্ড গুলো লিখবা, কিওয়ার্ড গুলো লিখে তুমি অর সেকশন অর দিয়ে দেবে। এখানে কিন্তু হোয়াইট ইয়ে দেওয়া আছে, ট্যাব দেওয়া আছে, ট্যাব দেবে না, এখানে একটা সিঙ্গেল স্পেস দেবে, ঠিক আছে? ট্যাব দেবো কোথায়? লাস্টেরটার ক্ষেত্রে এখানে সিঙ্গেল স্পেস হবে, এখানে সিঙ্গেল স্পেস দেব। যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেবে, ক্লিয়ার? সেই কিওয়ার্ড গুলো দিয়ে লাস্টে ফাইনালি আমরা কি লিখবো দেখো। এখানে এই অ্যাকশনটা হবে না, এগুলো কি একটা অ্যাকশন, এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাকশন। লাস্টের অ্যাকশন কি? যে printf ইজ এ কিওয়ার্ড, অর্থাৎ এগুলো কি এক একটা কিওয়ার্ড। ফাইনালি যে রেজাল্টটা হবে আমাদের, এটা হবে একটা কিওয়ার্ড। শুধুমাত্র প্যাটার্নে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দেব, যে কিওয়ার্ড গুলো দেব সেই কিওয়ার্ড গুলো সে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? এখানে দেব কি? আমরা দেব ট্যাব দেব, শুধুমাত্র সেট করব। এগুলো হচ্ছে কি আমাদের প্যাটার্ন, এটা হচ্ছে অ্যাকশন। ফাইনাল অ্যাকশনটা কোনটা? এটা, এই যে কিওয়ার্ড। আর এখানে এই প্যাটার্নটা দ্বারা কি হয়? এই প্যাটার্ন হচ্ছে কি, যে তুমি কিওয়ার্ড বাদে মনে করো তোমার নাম ইনপুট করলে, সেই নামটা কি এ থেকে জেটের মধ্যে, তাহলে আমরা কি পাবো? ইজ নট এ কিওয়ার্ড দেবো, আমরা অ্যাকশনে কি দেবো? ইজ নট এ কিওয়ার্ড, ঠিক আছে? মনে করো দিলা কি আকাশ, আকাশ ইজ নট এ কিওয়ার্ড। এরপর দেখো এই প্যাটার্নে কি আছে? ডট অর নিউ লাইন ক্যারেক্টার। ডট মানে কি? ডট হচ্ছে মনে করো তুমি প্রশ্নবোধক চিহ্ন দিলে, ডট দিলে, ঠিক আছে, অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইনপুট হিসেবে দিলে, সেক্ষেত্রে কি করবে? সেটা কি করবে? ইকো করে দেবে। ইকো করা মানে প্রিন্ট করা, যেটা তুমি ইনপুট দেবে সেটা তোমাকে প্রিন্ট করে দেবে। অ্যাটেন্ডেন্স দাও, 30 প্রেজেন্ট, আর 5 জন অ্যাটেন্ডেন্স দাও নাই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স দাও। এই হচ্ছে কি, আর লাস্ট সেকশনটা কি? মেইন ওয়াই ওয়াই লেক্স সেকশন। এই অংশটা কি প্রত্যেকটা প্রোগ্রামে কমন। তাহলে এই হচ্ছে কি আমাদের যে কিওয়ার্ড গুলো প্রোগ্রাম, ঠিক আছে? এরপর কি আছে? অপারেটর। তাহলে এখানে কি দেবো? আমরা অপারেটর গুলো দিয়ে দেবো। এখানে কি দেবো? এখানে কি ভুল আছে? সেমিকোলন হবে। এখানে দেয়া আছে ট্যাব সেট করা আছে, ট্যাব হবে না, এখানে অর দেবো, একটা সিঙ্গেল স্পেস হবে, ঠিক আছে? সিঙ্গেল হোয়াইট স্পেস হবে, এখানে সিঙ্গেল স্পেস দেবো আমরা। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে প্যাটার্ন মানে কি প্লাস, তারপর হচ্ছে ভাগ চিহ্ন, তারপর হচ্ছে কি ইয়ে অবশিষ্ট চিহ্ন, এগুলো পেলে কি দেবো? ইজ এ অ্যারিথমেটিক অপারেটর, বা এগুলো কি বাইনারি অপারেটর। তারপর গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হবে কি সিঙ্গেল স্পেস হবে, এখানে এখানে সিঙ্গেল স্পেস দেবে। নট ট্যাব, ট্যাব সেট করা আছে। তাহলে এই যে রিলেশনাল অপারেটর, এগুলো কি রিলেশনাল অপারেটর। এন্ড অর নট, এগুলো কি লজিক্যাল অপারেটর, ঠিক আছে? এগুলো হচ্ছে কি লজিক্যাল অপারেটর, বুঝতে পারছো? আর এটা কি এ থেকে জেড, এগুলো বাদে যদি আমরা অন্য ক্যারেক্টার দেই, সেগুলো কি করবে? যে প্রিন্ট করে কি মেসেজ দেবে? ইজ নট এ অপারেটর। এছাড়া তুমি যদি অন্য ইনপুট দাও, ঠিক আছে, তোমার নাম দিলা বা এবিসি এক্স ওয়াই জেড যা কিছুই দাও না কেন, সেগুলো কি হবে? এই ডটের মধ্যে পড়বে। এবিসি এক্স ওয়াই জেড সেটা কি এটার মধ্যে পড়বে, এ থেকে জেড এর মধ্যে। এবং স্পেশাল ক্যারেক্টার যদি দাও, কমা সেমিকোলন, সেটা এই ডটের মধ্যে পড়বে, ঠিক আছে? এই সেকশনে পড়বে। এই হচ্ছে কি আমাদের যে রিলেশনাল অপারেটরের প্রোগ্রাম। পার্টস অফ স্পিচ দেখানো হয়েছে, তারপর হচ্ছে পাংচুয়েশন সিম্বলটা দেখো। এই হচ্ছে কি কমা সেমিকোলন, যদি আমরা দেখো সিঙ্গেল স্পেস হবে, ঠিক আছে? এগুলোতে সিঙ্গেল স্পেস দেবে।
তাহলে এখানে দুইটা অ্যাকশন কিন্তু হয়ে গেছে ভুলে, তাই না? এখানে একটা অ্যাকশন হবে, এটা এটা একটা অ্যাকশন। এই তাহলে এগুলো যেটা পাবে, ঠিক আছে, ইনপুটে, তাহলে ইজ এ পাংচুয়েশন সিম্বল। অন্যথায় এখানে এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, আমরা যদি তোমার নাম ইনপুট করো বা অন্য কিছু ইনপুট করো, সেক্ষেত্রে এটা মেসেজ দেবে এ থেকে জেড এর মধ্যে পড়লে ইজ নট এ পাংচুয়েশন সিম্বল। আর স্পেশাল ক্যারেক্টার দিলে সেটা কি করবে, ইকো করে দেবে। ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদের রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কঠিন কোনটা, যে রিয়েল নাম্বারটা। এই যে রিয়েল নাম্বারটা তো গত ক্লাসে আমরা দেখাইলাম, তাই না? ইন্টিজার, তারপর এটা হচ্ছে প্লট অংশ, এটা হচ্ছে কি এক্সপোনেন্ট অংশ। আর এই প্রশ্নবোধকের মানে কি? প্রশ্নবোধকের মানে হচ্ছে যে এর পূর্বে যে রেগুলার এক্সপ্রেশনটা থাকবে সেটা 0 আর 1 টাইম। ঠিক আছে, 0 আর 1 টাইম, এই রেগুলার এক্সপ্রেশনটা মনে রাখবেন। আর হ্যাশ টি দ্বারা বোঝাচ্ছে কি প্লাস, যে যদি হোয়াইট স্পেস থাকে সেই হোয়াইট স্পেসকে কি ইগনোর করবে। ঠিক আছে, সেই হোয়াইট স্পেসকে বাদ দেওয়ার কাজ হচ্ছে এটা। এই অংশটাকে কি বলা হয়, রুল সেকশন, তাই না? প্রত্যেকটা রুলে দুইটা অংশ, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে কি অ্যাকশন। এটা হচ্ছে প্যাটার্ন, বাম দিকের অংশটা প্যাটার্ন আর ডান দিকের অংশটা অ্যাকশন। এটা আমরা গত ক্লাসে দেখাইছি। এখানে দেখি আছে, এটা হচ্ছে কি ডিজিট, তাই না? এটাও কিন্তু দেখানো হয়েছে 0 থেকে 9। তুমি যদি 0 থেকে 9 ইনপুট দাও, যে কোনো একটা ডিজিট দাও, তাহলে কি হবে, মেসেজ দেবে ইজ এ ডিজিট। 0 to 9 প্লাস যদি দাও, তাহলে কি হবে, ইজ অ্যান ইন্টিজার, তাই না? প্লাস মানে কি ওয়ান আর মোর টাইম, প্লাস মানে মনে করো 526, তার মানে কি একাধিক, ওয়ান আর মোর টাইমস, তিনটা ডিজিট দিলা, তাহলে এটা কি দেবে, ইন্টিজার। এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে মাইনাস, তাহলে কি হবে, ইজ অ্যান ইউনারি মাইনাস, অর্থাৎ নেগেটিভ ইন্টিজারটাও সে আইডেন্টিফাই করতে পারবে। এটা হচ্ছে কি ফ্লোট নাম্বার, তাই না? এটা হচ্ছে কি অর দেওয়া ফ্লোট নাম্বার, ইজ এ রেগুলার এক্সপ্রেশন। এটা রেগুলার এক্সপ্রেশন, এটাও রেগুলার এক্সপ্রেশন, এটাও আলাদাভাবে দেওয়ার দরকার নাই। এটা কি একটা ফ্লোট নাম্বার, তাই না? ভগ্নাংশ, এটা এই অংশটা কি ভগ্নাংশ। ঠিক আছে, ভার ভার পরটা আমরা দেখাইছি গত ক্লাসে, অর্থাৎ পার্শ্ব ভিত্তিক দেখানো হয়েছে, তাই না? এখানে আর কি আছে, প্রোগ্রাম। প্রোগ্রামে কয়টাই তোমাদের ডিজিট, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজারের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক, যদি ঋণাত্মক করতে হয় তাহলে কি করতে হবে, মাইনাস দিয়ে প্রশ্নবোধক রেগুলার এক্সপ্রেশনের আগে। তারপর ফ্লোট নাম্বার, তারপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, তারপর হচ্ছে কি আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে কি ভার আলাদাভাবে আসে, পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পাংচুয়েশন সিম্বল, খেয়াল করে কি কি বলছি, পাংচুয়েশন সিম্বল, তারপর হচ্ছে কি অপারেটর, তারপর হচ্ছে কি কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো প্রোগ্রাম কয়টা হলো, ঠিক আছে। কি কি প্রোগ্রাম, তাহলে ভার প্রথম, তারপর পার্টস অফ স্পিচ, ডিজিট, ইন্টিজার, প্লট, রিয়েল নাম্বার, পাংচুয়েশন সিম্বল, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের অপারেটর গুলো, ঠিক আছে। আর কি আছে বাকি, আইডেন্টিফায়ার। এই কয়টা প্রোগ্রাম, এই 10-11টা প্রোগ্রাম, বুঝতে পেরেছো? তোমাদের কোশ্চেন আছে কোনো, বলো। আর কোন ক্লাস নিতে হবে? কে, কোনো কোশ্চেন? অফ হয়ে যাবে, বলো জোরে বলো, শোনা যাচ্ছে না। ল্যাপটপ অফ হয়ে যাবে কিন্তু, কারেন্ট নেই, চার্জও নেই, কারণ একটা ক্লাস নেওয়া হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। তাহলে এই কটা প্রোগ্রাম তোমরা দেখো, যদি সমস্যা হয় আমাকে নক করবে। আর অ্যাটেন্ডেন্সটা দিয়েছে সবাই, একজন দাওনি, তাড়াতাড়ি দাও, অ্যাটেন্ডেন্সটা দাও। অফ করে দিলেই, হ্যাঁ ঠিক আছে, 34 জন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। যদি এক্সট্রা ক্লাস লাগে তাহলে আমি জানাবো তোমাদের, মামাকে সাথে যোগাযোগ করবে। আর ল্যাব রিপোর্টটা করে ফেলতে হবে, ঠিক আছে। ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হবে